নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন রেসিপিতে আবারও সবাইকে অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 15 মিনিটে তৈরি ইনস্ট্যান্ট একটি রেসিপি শেয়ার করব। এটি দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় একটি রেসিপি। এর সাথে থাকবে একটি আলু মশলার রেসিপি আর অসাধারণ স্বাদের একটি চাটনি। এই তিনটি কম্বিনেশন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর অসাধারণ টেস্টি এই মুচমুচে ডোসাটা কিন্তু আপনারা 15 মিনিটেই ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে আলু মশলাটিকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। একটু ভালো করে ফোড়ন দিয়ে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচের মতন গ্রেট করে নেওয়া আদা। এই দুটি উপকরণ দিয়েও হালকা করে আরও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে ভেজে নেব। তবে কালারটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতন বিউলির ডাল। বন্ধুরা, আপনারা এই ডালটা সর্ষের সঙ্গেই দেবেন, আমি একটু পরে দিলাম। এবারে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলিকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে নেওয়া আলু। আর আলুগুলিকে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে আলু মশলার পরিমাণটা বললাম না, আপনাদের প্রয়োজন মতন আপনারা এই পরিমাণটা কম বা বেশি করে নেবেন। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দেওয়ার পর এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুগুলিকে এরকম করে একটু ভেঙে ভেঙে নিতে হবে। ডোসার জন্য যে আলু মশলা তৈরি করা হয় সেটা কিন্তু বেশ মাখো মাখো হয়, এরকম গোটা অবস্থায় রাখলে হবে না। তো সেই কারণে আমি এখানে একটা ডালঘাটা নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে সমস্ত আলুগুলিকে ভেঙে নিচ্ছি। ট্র্যাডিশনালভাবে যদি আলু মশলা বানাতে চান তাহলে অবশ্যই এইভাবেই আপনাদের আলু মশলাগুলি বানাতে হবে। একদমই কম তেল মশলায় তৈরি এই আলু মশলাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর যদি ডোসার ভিতরে এই আলু মশলাটিকে দিয়ে রোল করা হয় তাহলে কিন্তু অবশ্যই এইভাবে ভেঙে ভেঙে নিয়ে আপনাদের আলু মশলাটিকে তৈরি করতে হবে। বেশ মাখো মাখো আর গায়ে গায়ে লেগে থাকবে, এইভাবেই কিন্তু ডোসার আলু মশলা তৈরি করা হয়। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা মাখো মাখো হয়ে এসেছে। এবারে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে শেষের দিকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছুটা 1 চিমটের মতন গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এতে স্বাদ ও গন্ধ দুটোই অসাধারণ হবে। তো আলু মশলা আমার এখানে রেডি হয়ে গেছে। চলে যাব আমি ডোসার ব্যাটার রেডি করে নেওয়ার জন্য। তো প্রথমে আমি একটি বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। যেহেতু আমি ডোসাটাকে ইনস্ট্যান্টভাবে 15 মিনিটে তৈরি করব, সেই জন্য আমি এখানে সুজি দিয়েই তৈরি করছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচের 1 চামচ পরিমাণ বেসন। যেহেতু চাল ডাল দিয়ে ডোসা তৈরি করা হয় সাধারণত, আর যেহেতু আমি চাল ডাল দিয়ে বানাচ্ছি না সেজন্য অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ বেসন আর সেম চামচেরই 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গমের আটা। এতে কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। তো এই সমস্ত কিছু উপকরণ এইভাবেই শুকনো অবস্থাতেই ভালো করে পাউডার করে নিতে হবে। তো আমি 3-4 বার পালস মোডে, মানে একবার বন্ধ করে আবারও চালিয়ে আবারও বন্ধ করে এইভাবে আমি ভালো করে পাউডারটা রেডি করে নিয়েছি। আর আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাউডারটা তৈরি হয়েছে। সাথে সাথে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে এই সমস্ত পাউডারগুলিকে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একই বাটির পরিমাপে 1 বাটি পরিমাণ টক দই। আর আগে থেকে আমি ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একই বাটির 1/2 বাটি পরিমাণ জল। আপনারা কিন্তু 1 বাটি পরিমাণ সুজি নিলে অবশ্যই কিন্তু 1 বাটি পরিমাণই টক দই নেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বা পরিমাণ মতন লবণ। দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই ইনস্ট্যান্ট ডোসাটি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু পরিমাপটা অবশ্যই আপনাদের ঠিকঠাক রাখতে হবে।
একবার প্রথমে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই বাটির আবারও হাফ বাটি পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম। মানে 1 বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণ টক দই আর 1 বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে। প্রথমেই যদি 1 বাটি পরিমাণ জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মিক্স করতে গেলে একটু অসুবিধে হবে, সেজন্য অর্ধেক করে করে অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই ডোসার মিশ্রণটিকে অন্তত 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। তার মধ্যে আমি এখানে চাটনিটাকে রেডি করে নেব। তো একটি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা ছোলা আর 2 টেবিল চামচ পরিমাণ ভাজা চীনাবাদাম। তারপরে অ্যাড করে দেব 2টোর মতন কাঁচা লঙ্কা। আমি লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতন রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদাকে আমি কয়েকটা টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি ছোট পাতিলেবুর অর্ধেকটা রস। যদি পাতিলেবুর রস না থাকে চাইলে টক দই অথবা তেঁতুলের কাজ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবারে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আর তারপরে দিয়ে দেব আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট বা শুকনো যে নারকেল কোড়ানো হয় সেটা। যদি হাতের কাছে টাটকা নারকেল থাকে তো সেটাকে আপনারা ছোট ছোট টুকরো করে অ্যাড করতে পারেন, এছাড়া স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তারপরে অ্যাড করে দেব হাফ বাটি পরিমাণ জল, যাতে এই বাদামের চাটনিটা খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায়, একদম মসৃণভাবে বেটে নেওয়া যায়। তো আমার এখানে চাটনির মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর চাটনিটা কত সুন্দর মসৃণভাবে বেটে নেওয়া হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চাটনির মিশ্রণ এখানে রেডি হয়ে গেছে, তবে এই চাটনিটা সম্পূর্ণ হয়নি, তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন। তো চলুন এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে প্রথমে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বিউলির ডাল আর 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল। এই 3টি উপকরণ দিয়ে দেওয়ার পর প্রথমে একটু ভালো করে ফোড়ন দিয়ে নেব। তারপরে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কাকে কয়েকটা টুকরো করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে কারি পাতা থাকলে অবশ্যই কিন্তু এই ফোড়নের মধ্যে অ্যাড করবেন। তারপর এই গরমাগরম ফোড়নটিকে এই চাটনির মধ্যে দিয়ে দেব। এই মুহূর্তে আমার কাছে কারি পাতা ছিল না, তাই এই ফোড়নের মধ্যে ব্যবহার করিনি, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেওয়ার, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং সুগন্ধ আসবে এই চাটনির মধ্যে। তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তো আমার এখানে কিন্তু বাদামের চাটনি একেবারে রেডি হয়ে গেছে, সাইডে করে রেখে দেব। চলে যাব ডোসাটা বানিয়ে নেওয়ার জন্য। তো আমার এখানে ডোসার ব্যাটার কিন্তু ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে, আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে জলটা শোক করে নিয়ে ফুলে উঠেছে। এই মিশ্রণটি একটু মোটা ঘনত্বের হয়ে গিয়েছে, যেহেতু সুজিটা সমস্ত জলটা শোক করে নিয়েছে। তো ডোসার ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক করার জন্য আমি এখানে একই বাটির হাফ বাটি পরিমাণ জল নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এখানে মোট কিন্তু 1 বাটি পরিমাণ জল আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ পরিমাণ জল টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত লেগেছে। দেখুন হাফ বাটি যে জল নিয়েছিলাম তার থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণ জল এখনও রয়েছে। তো জলের পরিমাপটা আমি সম্পূর্ণ আপনাদের বলে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ব্যাটারের ঘনত্বটা একটি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ডোসার ব্যাটারের ঘনত্বটা বুঝতে একটুও অসুবিধে না হয়। ওপর থেকে মিশ্রণটিকে ফেলার সাথে সাথে দেখুন খুব সুন্দরভাবে মিশে যাবে, আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এবারে আমি শেষ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টেবিল চামচের মতন বেকিং সোডা। আর যদি আপনাদের কাছে খাবার সোডা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ইনো ফ্রুট সল্টেরও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই খাবার সোডাটা সমস্ত মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যায়, আর মিশ্রণটি কিন্তু বেশ ফ্লাফি হয়ে যাবে, মানে ফুলে উঠবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। খাবার সোডা মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মিশ্রণটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
সাথে সাথেই ডোসাগুলিকে বানিয়ে নেওয়ার জন্য চলে যাব। তবে ডোসা বানিয়ে নেওয়ার আগে কিন্তু কিছু টিপস রয়েছে, এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন বন্ধুরা। প্রথমে একটি তাওয়ার ওপরে অল্প তেল ব্রাশ করে নেব আর ধোঁয়া ওঠার মতন গরম করে নিতে হবে। তো ভালো করে যখন ধোঁয়া ওঠার মতন গরম হয়ে যাবে তখন একটি টিস্যু পেপার অথবা সুতির রুমাল দিয়ে তেলটা মুছে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ জল এইভাবে ছড়িয়ে দেব, যেন তাওয়াটা খুব ভালোভাবে, যেহেতু গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেওয়ার পর এরকম ফুটতে শুরু করে। তো তারপরে একটি রুমাল দিয়ে আবারও মুছে নেব। মানে প্রথমে তাওয়াটাকে গরম করে নেওয়ার পর তাওয়াটার টেম্পারেচারটা কম করার জন্য অবশ্যই জলের ছিটে দিতে হবে। টেম্পারেচার কমে যাওয়ার পর 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি ডোসা বানাতে শুরু করে দিয়েছি। আর ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। যারা হয়তো প্রথমবার তৈরি করছেন তাদের একটু সমস্যা হতে পারে, তবে 2-1 বার বানানোর পরে দেখবেন পারফেক্ট এইভাবে ডোসার ব্যাটার আপনারা ছড়াতে পারবেন। তারপর যখন ওপরে সারফেসটা শুকনো হয়ে যাবে তখন অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। এতে এই ইনস্ট্যান্ট ডোসাগুলি কিন্তু অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তারপর যেহেতু তাওয়াটা অনেকটা বড় রয়েছে সেই কারণে আমি তাওয়াটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডোসাটা সমস্ত দিকে লালচে রং আসা পর্যন্ত এরকমভাবে একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা যেহেতু কম রয়েছে আর তাওয়াটা একটু বড় রয়েছে সেই কারণে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লালচে রং আসা পর্যন্ত সেঁকে নিতে হবে। তো আমার প্রথম ডোসাটা আমার তৈরি হয়ে গেছে আর রোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে প্রথম ডোসাটা তৈরি হয়েছে। একইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। তো একইভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর তাওয়াটাকে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। যখন ধোঁয়া উঠতে শুরু করবে সেই পর্যায়ে রুমাল অথবা টিস্যু পেপার দিয়ে আবারও তেলটা মুছে নিতে হবে আর অল্প কিছুটা এভাবে জল ছড়িয়ে দেব। আর জলটা কীরকম ফুটছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকমভাবে কিন্তু গরম করতে হবে। আর তারপরে আবারও রুমাল দিয়ে মুছে নেব। এই মুহূর্তে কিন্তু তাওয়ার টেম্পারেচার একদম ঠিকঠাক রয়েছে। তো একইভাবে ডোসার ব্যাটার ছড়িয়ে দিয়ে ডোসাগুলিকে বানিয়ে নেব। আর যদি আপনাদের তাওয়ার টেম্পারেচার অনেক বেশি থাকে তাহলে আপনারা এই ডোসার ব্যাটারটিকে এত সুন্দরভাবে ছড়াতে পারবেন না। আবার যদি টেম্পারেচার কমও থাকে সেক্ষেত্রে কিন্তু তাওয়ার সঙ্গে ব্যাটারটা জড়িয়ে ধরবে, এত সুন্দরভাবে ছড়ানো যাবে না। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে যে কোনো ছোট থেকে বড় যে কেউ কিন্তু এরকম পারফেক্ট ডোসা তৈরি করতে পারবে। আর চাল ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সুজি দিয়ে এত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি ডোসা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে তৈরি করলে আপনারাও বুঝতে পারবেন কতটা মজার হয় এই ডোসাগুলি খেতে। আর বানাতে তো সময় লাগে একদমই কম, যখন খুশি বানিয়ে খেতে পারবেন। আর কত সুন্দর কালার এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এখানে 1 বাটি সুজি দিয়ে কিন্তু 8 থেকে 10টার মতন ডোসা তৈরি হবে। আর আপনারা যদি একসঙ্গে এতটা বানাতে না চান, যদি চান যে স্টোর করে রেখে দেবো আর যখন ইচ্ছে বানিয়ে খাবো, তো সেক্ষেত্রে আপনারা শুকনো যে পাউডারটা প্রথমে রেডি করেছিলাম সেটা তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। আর যখন আপনাদের খেতে মন হবে সেই সময় টক দই আর সোডা মিক্স করে আপনারা ইনস্ট্যান্ট ডোসা বানিয়ে খেতে পারবেন। আর দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর কুরকুরে হয়েছে এই ক্রিস্পি ডোসাগুলি। তো চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই সুজির ডোসাটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই চাটনি আর আলু মশলার সঙ্গে এই ডোসাগুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।